30,000 টাকা নিচে 5G মোবাইল বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই অসাধ্যকে সাধ্য করেছে স্যামসাং কোম্পানি। কারণ স্যামসাং বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি F23 5G মোবাইলটি। যদিও এটি 5G মোবাইল, কিন্তু এই মোবাইলটি 5G হওয়ার কারণে অবশ্যই স্যামসাং কোম্পানি এখানে কিছু কাটছাট করেছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি F23 5G নিয়ে। দেখবো এই মোবাইলটিতে কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে। তো বন্ধুরা, 28,000 টাকার এই ফোনটি কীরকম হবে, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যায়। বক্স কন্টেন্ট নিয়ে কথা বললে এই বক্সে আপনি পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম কার্ড ট্রে এবং USB টাইপ সি থেকে টাইপ সি চার্জার কেবল। কি খুঁজছেন আপনি? চার্জার? এই আশায় গুরুবালি। স্যামসাং এই ফোনটি তো তাদের চার্জার দেয়নি, কিন্তু আশার বাণী হলো এই ফোনটি 25 ওয়াট চার্জার সাপোর্ট করে। এখন যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। পিছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যদিও এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু ম্যাট ফিনিশ দেওয়ার কারণে এই ডিজাইনটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যদি বাটন এবং পুটস নিয়ে কথা বলি, তাহলে রাইট সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু ভিতরের দিকে দেওয়া হয়েছে। লেফট সাইডে আপনি সিম কার্ড ট্রে পেয়ে যাবেন, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন, এবং নিচের দিকে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং পাইমানি মাইক পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পিকার এখানে দেওয়া হয় নাই। এই ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রাম। এবং এই ফোনটি যথেষ্ট হ্যান্ডি একটি ফোন, আপনি অনায়াসে এক হাতে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ফোনটি কিছু খারাপ দিক আছে। কিন্তু প্রথম দর্শনে আপনার কাছে যে জিনিসগুলো নজর কাড়বে, সেই জিনিসগুলো হলো এই ফোনটির ওয়াটার ড্রপ নচ। কারণ এই ফোনটিতে পাঞ্চল ক্যামেরা কাটার দেওয়া হয় নাই। 2022 সালে এসে 20,000 টাকার ওপরে ফোনে ওয়াটার ড্রপ নচ পাওয়াটা আমাদের কাছে একটু আনইজি ফিল হয়। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজ TFT ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে বা IPS LCD ডিসপ্লে কোনোটাই ব্যবহার করা হয় নাই। এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়েরই TFT ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশের, এবং এটা 400 PPI দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। এবং এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। যদিও এটা TFT ডিসপ্লে, কিন্তু আপনার কাছে কোনোভাবে এটাকে খারাপ ডিসপ্লে মনে হবে না। কিন্তু আপনি যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে অভ্যস্ত থাকেন, অ্যামোলেড ডিসপ্লে এবং TFT ডিসপ্লের যে পার্থক্য, সেটা অবশ্যই আপনার নজর কাড়বে। এবং প্রথমেই তো বললাম, এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ, এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 550। সুতরাং আপনি ইনডোর আউটডোর সব জায়গায় মোটামুটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। কিন্তু ডাইরেক্ট সানলাইটে গেলে আপনি হালকা একটু প্রবলেমে পড়তে পারেন। কিন্তু এই ফোনটিতে প্রক্সিমিটি সেন্সর না দেওয়ার কারণে আপনি যখন ইনডোর থেকে আউটডোরে আসবেন বা আউটডোর থেকে ইনডোরে যাবেন, তখন আপনার যে অটোমেটিক ব্রাইটনেস কমানো বাড়ানো যে অপশনটা থাকে, সেটা কাজ করবে ঠিক আছে, কিন্তু সেই অ্যাকুরেটভাবে কাজ করে না। মোটামুটি ভালো মানেরই কাজ করে এটা। যদি প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা 5G প্রসেসর, এবং এই প্রসেসরটি 8 ন্যানোমিটারের উপর ভিত্তি করে তৈরি। এবং এই প্রসেসরটি কোয়ালকমের মাঝে মোটামুটি স্টেবল একটি প্রসেসর, এবং এই বাজেটে এই প্রসেসরটি পাওয়া বর্তমানে বাংলাদেশের মার্কেটে আমি মনে করব ভাগ্যের ব্যাপার। এবং জিপিইউ হিসাবে আছে Adreno 619। মোটামুটি ভালো মানের জিপিইউ এবং ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। যদি অ্যান্ড্রয়েড স্কোর নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং গ্যালাক্সি F23 5Gর অ্যান্ড্রয়েড স্কোর হলো 3,50,000-এর কাছাকাছি, এবং গিগ বেস স্কোর নিয়ে কথা বললে সিঙ্গেল স্কোর হলো 643 এবং মাল্টি স্কোর হলো 1829। বুঝতেই পারছেন বন্ধুরা, মোটামুটি স্টেবল একটি প্রসেসর, এবং এই প্রসেসরটিতে আপনি মোটামুটি ভালো মানের গেম খেলতে পারবেন। আপনি PUBG 40 FPS খেলতে পারবেন, স্মুথ এবং ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, এবং হাই গ্রাফিক্সে আপনি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 এপারচারের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা শুটার যা হলো 2.2 এপারচারের, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যা হলো 2.4 এপারচারের। এবং এখানে আপনি ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ। সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা হলো 2.2 এপারচারের, এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলের ভিডিও করতে পারবেন
30 ফ্রেম পার সেকেন্ডে। এগুলো কিছু স্যাম্পল আপনি দেখে নিতে পারেন। এবং এই ফোনটিতে 4 জিবি 6 জিবি র্যাম থাকবে, যা হলো এলপিডিডিআর 4X ভার্সনের। 128 জিবি স্টোরেজ থাকবে, যা হলো ইউএফএস 2.2 ভার্সনের। 5000 এমএএইচের ব্যাটারি পেয়ে যাবেন এবং 2500 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই ফোনটিতে কোনো রকম চার্জার দিচ্ছে না, যার কারণে আপনাকে আলাদা করে চার্জার কিনে নিতে হবে। এটা হলো একটা খারাপ দিক আমার কাছে এই ফোনটির। এবং এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন এবং ওয়ান ইউআই 4.1 ভার্সনটি পেয়ে যাবেন। এবং এটি হলো ফুল ওয়ান ইউআই। আপনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে। নক সিকিউরিটি পেয়ে যাচ্ছেন, সিকিউরিটি হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং এস প্যানেলের মতো দরকারি যত সব জিনিস আছে সবকিছু পেয়ে যাচ্ছেন এই ইউআইতে। যদি খারাপের দিকে কথা বলি তাহলে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে তেমন ভালো লাগে নাই, কারণ এই প্রাইস রেঞ্জে এর চেয়ে ভালো ডিসপ্লে আমরা আশা করতে পারি। কিন্তু একটা কথা হলো এখানে, আপনি যদি 5G ফোন চান, ভালো মানের প্রসেসর চান, তাহলে আপনাকে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এবং এটাই হলো এইখানে সবচেয়ে বড় কাটছাট করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।